নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। তো এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ যে মুখটা একদম ফুলে গিয়েছে, মানে প্রচণ্ড ঘুমিয়েছি রাত্রে। আর মেয়েও উঠেছে ঘুম থেকে, তো মেয়েকে নিয়ে এবার ছেলেকে রাখতে জিহান, আসছি, ছেলেকে তোলার জন্য ঘুম জিহান, থেকে। তো এই দেখো ছেলেকে ওঠো তুলতে ওঠো। গেলে তো সে এক মহাযুদ্ধ, সেই যুদ্ধ করতেই হয় প্রতিদিন, তো সেই যুদ্ধটা এদিকে আজকে একটু তাকাও, কম করতে হয়েছে। তো এদিকে ভাবছি তাকাও যে তুমি। প্রতিদিন এই এইভাবে দেখো ক্যামেরাটা অন করে রাখবো। জিহান, কারণ আসল উদ্দেশ্যটা হলো ক্যামেরাটা অন করার কারণেই কিন্তু আমাকে বইগুলোর আজকে কি অবস্থা? যুদ্ধটা করতে হয়নি। ও পড়ে ক্যামেরাটা আছে, দেখেই না নিজে নিজে গুছিয়ে উঠিয়ে নি। দিয়েছে। তোমাদের যাদের বাড়িতে বাচ্চা ওর আছে তারা তাড়াতাড়ি নিশ্চয়ই জানো যে বাচ্চাকে ঘুম থেকে তোলার সময় মায়েদের বইগুলো কতটা গুছায় নি যুদ্ধ করতে আস্তে হয়। আস্তে। কিন্তু একটা জিনিস প্রাইভেট না, খুব একদম ভালো গুছিয়ে হয়েছে, আনটি। আমার ছেলে যতটা প্রাইভেট চঞ্চল ছুটি আমার আজ। মেয়ে কিন্তু ততটাই শান্ত। তো ছেলে মেয়েদের হ্যাঁ, কথা তো অনেক হলো, এবার আমি একটু নতুন কিসের কিছু জন্য বলি। আন্টি ডাক্তার মানে দেখাতে যাবে আজকেও? আজকে ভিডিওতে যেটা হচ্ছে সেটা বলি। দেখো আমি কত কিন্তু আন্টি প্রতিদিন কোথায়? সকালে উঠে ছেলে মেয়েদের সঙ্গে একটু সময় এই কাটাই। দেখো। মানে ছেলেকে ব্রাশ করতে বলার পরে মেয়েকে নিয়ে একটু ব্যায়াম করি। মেয়ের হাত পা মাসলগুলো সব কিছু শক্ত করার জন্য একটু ব্যায়ামটা তো খুব প্রয়োজন। তাহলে তাই প্রাইভেট একটু ছুটি, প্রাইভেট প্রতিদিনই বলতে ব্যায়াম ছুটি করি, তুমি একটু খুশি? একটু করে। তো এখানে তোমরা দেখো, ভিডিওতে দেখতেই পাবে যে আমি এখানে ছেলেকে মেয়েকে আসো দেখি আমার। প্রতিদিনের মতো আজকেও ব্যায়াম করাচ্ছি। মুখ দাও। আর ওইদিকে কিন্তু আমার মায়ের রান্নাবান্না আজকে কমপ্লিট হতে বাবা, ওটা চললো। হাতির মানে মতো মা হাসা আজকে রান্না হলো। করছে, খুব তাড়াতাড়ি হাতির কমপ্লিট করার হাসি। চেষ্টা করছে। মার আজকে ভ্যাকসিন আছে, আর সঙ্গে আমার মেয়েরও আজকে ইঞ্জেকশন আছে, তো 1 ইঞ্জেকশন নিতে 2 যাব। আর তার 3 থেকেও বড় ব্যাপার 4 হলো, আমাদের 5 যেখানে গ্রামের বাড়ি 6 ছিল সেখানে আমি 7 ভ্যাকসিন নিতে যাব। 8 তো 9 সেখানে যাওয়ার 10। গ্রামে যাওয়ার মজাটাই আলাদা, তোমরা সবাই জানো। সেই জন্য আমিও খুব আজকে আনন্দিত। মানে আনন্দ বলতে গেলে মনের ভিতরে একটা আলাদাই 1 আনন্দ অনুভব 2 করছি। আবার 3 জানি না কবে যাব, তো 4 ভাবছি যে আজকে যখন 5 যাব 6 সবার সঙ্গে দেখা করে 7 আসব। আসলে কাজের ঝামেলা, সংসারের চাপ, মানে এক জায়গায় থেকে গেলে না আর অন্য জায়গায় যাওয়ার সেভাবে সময় হয়ে ওঠে না। তার উপরে বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো একদমই সম্ভব হয়ে ওঠে না। তবুও আমি চেষ্টা করি, শুধু গ্রাম বলে না, আমার আরও আত্মীয় স্বজন যারা আছে আমি চেষ্টা করি তাদের সঙ্গে ফোনে কথা বলার বা তাদের খোঁজ খবর নেওয়ার। এগুলো আমাকে ভালোই লাগে, সবার সঙ্গে একটু কথা বলতে। এইদিকে আমার ছেলেটার দুষ্টুমিটা কিন্তু বেড়েই চলেছে। কোনো কথা বললে ঠিকঠাক খাইবে? শুনছে না, পড়তে বসতে বললে পড়তে বসছে না, খেতে বললে আটা খাচ্ছে না। গাছে মানে কোনো কথা তোতা বললেই একবারেও পাখি, শোনে না। ডালিম আচ্ছা, গাছে তোমাদেরও তো বাড়িতে মৌ। বাচ্চা আছে, তোমরা এরে তাদেরকে খুব যদি দাদার চঞ্চল হয় বাচ্চা, মরমরিটা। তাহলে কিভাবে তাদেরকে সামলে রাখো একটু বলো তো আমাকে কমেন্ট করে। আর হ্যাঁ, এতক্ষণ তো আমার মেয়ের ভিডিওটা তোমরা দেখছো, কিন্তু কি জানো এক আমার ছোটা ছেলে মেয়ের নাম হাতি কি? জমিতে আমার ছেলের নাম খেলে। হলো জিহান, লা আর লা মেয়ের লা নাম লা হলো লা জেরিন। লা লা। দেখো, বলো ভাই এখানে কি বোনের বলো? খুব সুন্দর, নামটা বলো ম্যাচিং হয়েছে তাই না বলো? আসলে অনেক রকমভাবে ভ্লগ করা বলো যাবে, আমার কিন্তু ব্রাশ ভ্লগ করা করা হয়ে হচ্ছে গেল। না। উফ, তার কি কারণ করে? ফোনটায় আমার একটু সমস্যা হয়েছে। ফোনটা যে কোনো রান্নাবান্না করছি, একটু ব্রাশ করা রেসিপিটা হয়ে তোমাদের গেল। সঙ্গে শেয়ার করব। এবার তুমি কি ফোনটা করবে কাছে বলো তো? রাখছি, মানে ক্যামেরাটা আমার চুলোর মা, কাছে রাখছি, তো ফোনটা গরম হয়ে ঘুমাবো। যাচ্ছে। সে কারণে না আমি ভিডিও করতে পারছি না। ঘুম তবে থেকে উঠেই চেষ্টা তো করছি ব্রাশ আমি করলে শর্ট তুমি। ভিডিওগুলো করার। আর ফ্রন্ট ক্যামেরা ভালো আসছে, আরো ব্যাক একবার। ক্যামেরাটা আমার নষ্ট হয়ে গেছে, এবার আবার দেখছি। পড়েছি। তো এবার আমি পড়তে ফোন, নতুন হবে, একটা পড়তে ফোন বসতে নেব হবে। কিছুদিনের মধ্যে। তারপরে আবার তোমাদের সঙ্গে ভালোভাবে পুরো ভিডিওটা কন্টিনিউ আজকে করব। প্রাইভেট আছে না ছুটি বলো? আছে। তাহলে রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। রেডি হয়ে নাও। জিয়ানি দিকে তাক। এই যে স্নান করে নিয়েছি, এখন বাজে 9:45। তো 9:45তেই স্নান কমপ্লিট আজকে। কারণ আমি যাচ্ছি বেড়াতে। বেড়াতে না ঠিক, আমি যাচ্ছি ইনজেকশন করতে মেয়ের। তো মেয়ের ইনজেকশনটা করতে যাব আমাদের গ্রামে। গ্রামে যাওয়ার আসল উদ্দেশ্য হলো সবার সঙ্গে দেখা হবে। গ্রামে যেতে কার না ভালো লাগে বলো? সবার ভালো লাগে। তো ভাবলাম যে একটু ওখানেই যাই, ওখানে গিয়ে ইনজেকশনটা করে আসি, সঙ্গে সঙ্গে সবার সঙ্গে দেখাও হবে। তো চলো, এখন ছেলে মেয়েকে রেডি করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে যাওয়ার সময়। কি হলো? টিপ কোথায়? ঠিক করে পড়াও। আরো টিপ শুরু করেছে আমাকে সাজাতে। আমি কোথাও যাব বললে আমার ছেলে ভাবে সাজাতে শুরু করে। কটা? তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। এখানে তো স্নান করে চলে এসেছি, কিন্তু আমার চুলের যে অবস্থা, মাথায় আগে প্রচণ্ড চুল ছিল, কিন্তু কী জানি কী কারণে যে চুল উঠে যাচ্ছে, চুল উঠে গিয়ে একদমই মাথা ফাঁকা হয়ে গিয়েছে। তো কাদের কাদের এখানে এরকম ব্রাশ করতে সমস্যা, করতে আমি চুল একটু পড়ে যাচ্ছে? প্রোডাক্টটা অন আর করে নিই, তোমরা চুল পড়ে গেলে কি তাহলে ব্যবহার করছো? কপালে দুটো টিপ পরে কি তাহলে বিভৎস আমার লাগছে চুলটাও তাই না? ঠিক হয়ে যাবে। থামেন, এখনও দুটো টিপে শেষ নয়, এখনও আরও দুটো টিপ আছে। মোট টিপ আর 4টে হবে কপালে।
ছেলের কথা মতো এই যে দেখুন আরেকটা বসিয়ে দিয়েছে, আবার আরেকটা আনতে যাচ্ছে। ছেড়ে দিয়েছে, ও নিয়ে এসে এখন ওর মনের মতো করে আমাকে সাজাবে, তারপরে ও আমার সঙ্গে বেড়াতে যাবে। সাধারণত মানুষ ক্যামেরার সামনে আসতে চায় না, কী কারণে ক্যামেরার সামনে আসতে চায় না সেটা আজকে আমি বুঝতে পারলাম। যে সেজেগুজে আসার আগে এক লুক লাগছে, সেজেগুজে আসার পর একরকম লাগছে। তো এই যে এরকমই যে এখন তো সেজেগুজে ছিলাম না, তো কেমনই একটা লাগছিল। এবার একটু ড্রেসটা চেঞ্জ করেছি, তো যাই হোক এবার একটু ঠিকঠাক লাগছে। তো এই যে আমার লুক, ছেলে মেয়ের জন্য যতই ভাবি যে ভালো জামা কাপড় বা ভালোভাবে একটু সেজে গুজে কোথাও যাব, সেটা ইচ্ছে হলেও মানে করতে পারি না। তার কারণ স্বপ্ন দেখার মতোই হয়। যখন যাওয়ার সময় হয় তখন মনে হয় যে ভালো জামা কাপড় পরে যেয়ে আর কী করব, সেই তো বাচ্চাগুলোকে নিয়ে যেতে গিয়ে আবার সেই জামা কাপড় নোংরা হয়ে যাবে, আবার সেই সব কিছুই ঘেঁটে ঘুটে এক হয়ে যাবে। তো সেই কারণে এই ড্রেসটাই পরে নিয়েছি। তো এই ড্রেসটাও একটা আমার খুব প্রিয় ড্রেস এবং খুব কমফোর্টেবল ড্রেসটা। আর কাছেই যেহেতু সেহেতু এটা পরে গেলে অসুবিধে নেই। তো এবার আমরা চলে যাবো, চলো। তুমি কেন তাকাও না বলো তো? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই দেখো মামা। দেখি কেমন আছে, তাকাও। ভালো চলে। এই যে আমাদের টোটো চলে এসেছে, আর আমরা এখন টোটোতে চেপে চলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। তো আমাদের গ্রামের রাস্তাটা এতটাই খারাপ যে তোমরা ভিডিওতে বুঝতে পারছো যে ভিডিওটাও স্থিরভাবে হচ্ছে না। কিন্তু এই খারাপ রাস্তা সত্ত্বেও না, মানুষের কোনো আফসোস নেই। আমরা ছোট থেকেই দেখে যাচ্ছি এই রাস্তাটা একদমই খারাপ। যদিও বা আগের থেকে একটু উন্নত হয়েছে, মানে একটু ভালো হয়েছে, তবুও কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়নি। ছোটোবেলায় এই রাস্তা দিয়ে অনেকবার বাজার এসেছি, অনেকবার মানে অনেক কোথাও গিয়েছি। কিন্তু এখন যখন আসি তখন মনে হয় এই রাস্তা দিয়ে যাই তো মনে হয় নিজেকে একদম নতুনভাবে সব কিছু দেখি, মাঠ ঘাটগুলো চোখ ভরে দেখি, আর খুব ভালো লাগে। যেহেতু এগুলো একদিন নিজের ছিল, তাই না? আমার মেয়েটাকে যে এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু ও নিজেও জানে না আসার পর তার কী অবস্থা হবে। ওর 3টে ইঞ্জেকশন আছে, 2 পায়ে 1 হাতে, আর সেই ইঞ্জেকশনগুলো দেবে আমার মা। পুরো ভিডিওটা করার ইচ্ছে ছিল, কিন্তু কী করে করবো, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারছি না। মানে টুকটুকটা শক্ত করে না ধরলে হয়তো ছিটকে পড়ে যাব, সেরকম মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা একবার ভাবো তো তোমাদেরকে যদি 3টে সুচ একদম ফুটিয়ে দেওয়া হয় তাহলে কেমন লাগবে। ঠিক সেটাই হয়েছে মেয়ের আজকে 3টে ইঞ্জেকশন হয়েছে, তো মনটা খুব খারাপ। আর এই যে চলে এসেছে এখানে, তো এগুলো দেখতে পাচ্ছ সবগুলোই ভাইঝি। গ্রামে চলে এসে প্রচুর খাওয়া দাওয়া হলো, আর সবার বাড়িতে বেড়ানো হলো, গল্প হলো, সবাইকে দেখা হলো। তো সেগুলো তো আর ভিডিও করা হয় না। তো ওদেরকে বললাম যে তোরা একটু আয়, তোদের সঙ্গে ছবি তুলি। তো যাই হোক সব কিছু হলো, বিকেল হয়ে এসেছে। বিকেলে আমরা বাড়ি চলে আসছি, আবার সেই রাস্তা দিয়ে টুকটুকে আবার চেপে চলে যাচ্ছি বাড়ি। তো এই যে ফাঁকা মাঠ, কত সুন্দর, এই মাটির গন্ধটা খুব প্রিয়। মানে এই মাটির গন্ধটাতে মনে হয় যে একটা নিজস্ব মাটির গন্ধ। সবার কাছে মনে হয় নিজস্ব গ্রামের একটা নিজস্ব গন্ধ আছে, আর সেটাই একটা ভালো লাগার গন্ধ, তাই না? তো যাই হোক চলে আসলাম। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।